এটা হলো আজকের রেসিপি। অত্যন্ত মুখরোচক একটি রেসিপি, যা খেতে কিন্তু সকলেই খুব পছন্দ করে। হ্যালো ফ্রেন্ডস, আমি জলি। আমার কিচেন জলিস কুকবুকে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখানে নিয়ে নিয়েছি বেগুনি, পাতলা পাতলা করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো। ভালোভাবে মেখে নেব। এতে বেগুনের মধ্যে থাকা জলটা কিন্তু বেরিয়ে যাবে। আলাদা একটা পাত্রে নিয়ে নিচ্ছি বেসন, কর্নফ্লাওয়ার, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন, সামান্য হলুদ গুঁড়ো, শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করে রাখা গোটা জিরে, গোটা ধনে, কালো জিরে, জোয়ান, কাঁচা সর্ষের তেল, সামান্য চিনি, বেকিং সোডা। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। প্রথমেই খুব বেশি জলের ব্যবহার করব না। দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি কতটা স্মুথ তৈরি হয়েছে ব্যাটারটা। ঠিক এরকম থাকবে থিকনেসটা। বেশি পাতলা হয়ে গেলে তাহলে কিন্তু বেগুনিটা খুব ভালো তৈরি হবে না। ব্যাটারটা কিন্তু একদমই তৈরি। এবার বেগুনের টুকরোগুলো এতে ভালো করে কোট করে নিচ্ছি। কড়াইতে তেলও বেশ ভালো গরম হয়ে গেছে। এক এক করে এতে দিয়ে দেব। ওপরে অল্প অল্প করে তেল দিয়ে দিচ্ছি, তাতে ওপরের অংশটাও খুব সুন্দর তৈরি হবে। দেখুন কত সুন্দর এটা ফুলে উঠেছে। খুব সুন্দর কিন্তু বেগুনিটা ভাজা হয়েছে। খুব ভালোভাবে এপিটোপিট ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় মিডিয়াম টু হাই ফ্লেমে রাখতে হবে। তুলে নিয়ে আরেকটা বেগুনি সেমভাবে এতে দিয়ে দিলাম। এটাকেও খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখুন কত সুন্দর ফুলে উঠছে। ব্যাটারটা যত সুন্দরভাবে তৈরি করা হবে, বেগুনিটা খেতেও কিন্তু ঠিক ততটাই টেস্টি হবে। এটাও বেশ সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন এইভাবে আমি সমস্ত বেগুনিগুলো তৈরি করে নিয়েছি। একটা প্লেটে সার্ভ করে নিলাম। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। বিকেলে মুড়ির সাথে কিংবা দুপুরে গরম ভাতের সাথেও খেতে কিন্তু অসাধারণ লাগবে। আমার আজকের এই অত্যন্ত সামান্য উপকরণের রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।
আগামী দিন আবারও দেখা হচ্ছে একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।